কুইকবুকের স্ট্যাটাস নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। ওকে, প্রথমে কুইকবুকে আপনি যখন কোনো যে প্রজেক্টগুলো আপনার রয়েছে সেই প্রজেক্টগুলো আপনাকে আগে সার্চ দিয়ে আনতে হবে। হ্যাঁ, প্রজেক্টগুলো এনে প্রজেক্টগুলোর আপনার আগে ক্রিয়েট করা থাকতে হবে কুইকবুকে। আপনার যখন প্রজেক্টগুলো থাকবে তখন ওই প্রজেক্টগুলোর স্ট্যাটাস আপনাকে দেখে আসলে বুঝতে হবে প্রজেক্টগুলোর কোন স্ট্যাটাস কিভাবে আছে। আচ্ছা, দেখেন আমার এখানে ঠিক আহ মানে দুইটা প্রজেক্ট রয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে আরিয়ানস বার্থডে আর হচ্ছে ব্যাংক রেকনসিলেশনস। এই দুইটা প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি। এখন দুইটা প্রজেক্টই আমাদের এখানে টোডো আছে, তার মানে টোডো থাকা মানে সেই স্ট্যাটাসটা যখন টোডো দেখায় তার মানে এটা লাইভে আছে। ওকে, এটা আপনি এখনো কাজ করতে পারবেন। ওকে, এই প্রজেক্টগুলোকে আপনি কাজ করতে পারবেন, মানে এগুলো আপনার এখনো এই প্রজেক্টগুলো এক্সিস্টেন্স রয়েছে। এখন আপনি প্রজেক্টের স্ট্যাটাস যখন চেঞ্জ করে দিবেন তখন কিন্তু এই স্ট্যাটাস অপশনে সেটা দেখাবে। আচ্ছা, ধরেন কোনো একটা প্রজেক্ট আপনার একটা পার্টিকুলার ডিউ ডেটের, সেটা যখন আপনার ডিউ ডেট পার হয়ে গেল বা প্রজেক্টটা যখন এক্সপায়ার করেছে, শেষ হয়ে গেছে ওই প্রজেক্টের কাজটা, তখন আপনি ঠিক অ্যাকশনের এই যে চিহ্নটা দেখছেন এখানে এসে ক্লিক দিতে হয়। ক্লিক দিয়ে ওই প্রজেক্টটা আপনি কি প্রসেসে এটাকে ক্লোজ করে দিতে যাচ্ছেন। এখানে অনেকগুলো প্রসেস আছে। প্রথমে দেখেন, যেমন মার্ক অ্যাজ ইন প্রোগ্রেস। ইন প্রোগ্রেস এখনো অ্যালাইভ, মানে আপনি এই প্রোগ্রেসে এটাকে কাজ করতে পারবেন। মার্ক অ্যাজ ব্লক। ব্লক মানে এই প্রজেক্টে আপনি আসলে আর আগাতে চাচ্ছেন না, এই প্রজেক্টে কাজ করতে চাচ্ছেন না, ব্লক করে দেবেন, এটা স্টপ হয়ে যাবে। ঠিক আছে। অথবা মার্ক অ্যাজ কমপ্লিট, মানে প্রজেক্ট আপনার সাকসেসফুলি, আপনি এটা কমপ্লিট করেছেন, এই প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট করার পর ওইটাকে তো আর আপনার অ্যারাইভ লেখার দরকার নেই, তখন ওইটাকে মার্ক অ্যাজ কমপ্লিট দিতে হয়। ওকে, কমপ্লিট করে দিতে হয়। কমপ্লিটটা তাহলে আমরা কখন ইউজ করব? যখন ওই প্রজেক্টটা আমি সাকসেসফুলি কমপ্লিট করেছি, ওইটা যা আমার কন্ট্রাক্ট অনুযায়ী আমার কাস্টমার কাছ থেকে রেভিনিউ আমার যা তা পেয়েছি এবং সেটা ঠিক মতো অ্যারেঞ্জ করেছি, যা খরচ হয়েছে খরচগুলো সবকিছু যখন ব্যয় করেছি, ব্যয়টা করার পরে আমার যখন ওটার এক্সপায়ারি ডেট চলে হয়ে আসছে এবং এক্সপায়ার ডেটের পরে আমি দেখলাম যে না, এই প্রজেক্টটি রেকর্ড করার কিছু নেই আমার, তখন আমরা সেটাকে কমপ্লিট করে দিই। এটাকে আসলে বলা হয় সাকসেসফুলি এন্ডিং। ওকে, আচ্ছা, মার্কেস ক্যান্সেল। ধরেন কোনো একটা কাস্টমারের সাথে আপনার একটা নেগোসিয়েশন হলো যে আপনি তার ওই কাজটা করে দিবেন, পরবর্তীতে দেখলো ওই কাস্টমার আপনাকে, আপনি সেভাবেই কুইক বেকার প্রজেক্ট খুলে রাখলেন। প্রজেক্ট খুলে রেখে আপনি এস্টিমেটেড রেভিনিউ এক্সপেন্স সবই দিয়ে ঠিক ফিক্সড করে রেখেছেন বা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছেন। পরবর্তীতে কাস্টমার বলে যে না, আপনাকে সেই কাজটা দিল না সে, বা আপনিও কোনো এনিহাও সেই কাজটা করলেন না, তখন এটাকে মার্কাস ক্যান্সেল দিতে হয়। ওকে, এটা ক্যান্সেল করে আপনি যদি চান যে হ্যাঁ কাস্টমার আপনার ট্র্যাক রেকর্ড রাখতে চান, তাহলে মার্কাস ক্যান্সেল দিতে হয়। আর যদি না, আমার যেহেতু কাজটাই হয়নি বা আমি এটার আর কোনো ট্র্যাক রেকর্ডই আমার রাখার দরকার নেই, তাহলে এটা আপনি তখন ডিলিট করে দিতে পারেন। ওকে, নিচের অপশনে গিয়ে এটাকে আপনি ডিলিট করে দেবেন। ওকে, আমরা একটা দেখি, এগুলো আমার অ্যালাইভ প্রজেক্ট। হ্যাঁ, যে আমার আরিয়ান্স বার্থডে, এটা ডিসেম্বরের 22শে ডিসেম্বর এটা কমপ্লিট হবে আমার এই প্রজেক্টটা, এটা আমার একটা কাস্টমারের প্রজেক্ট। ওকে, এখন এই অ্যালাইভ প্রজেক্টটাকে আমরা যদি আমি চাইলে এখান থেকে এটাকে ধরে নিলাম আমার এটা সাকসেসফুলি এন্ডিং হয়েছে। তো সাকসেসফুলি এন্ডিং হলে আমরা যখন সাকসেসফুলি এন্ডিং হবে আমাদের কোনো প্রজেক্ট, তখন আমরা এটাকে কমপ্লিট করে দেব। কমপ্লিট করে দিয়ে আমরা একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দিয়ে দেখেন এখানে কিন্তু কমপ্লিটেড চলে আসছে। ওকে, তার মানে এই প্রজেক্টটা মানে কমপ্লিট হয়েছে। এই প্রজেক্টে কিন্তু আপনি চাইলে আর কাজ করতে পারবেন না। মানে আপনি ঠিক সেম কাস্টমারের যদি আবার এরকম প্রজেক্টে কাজ করতে হয়, তাহলে আপনাকে আবার নতুন প্রজেক্ট খুলে নিয়ে তারপরে কাজ করতে হবে। অথবা আপনি দেখলেন যে হ্যাঁ প্রজেক্টটা কমপ্লিট করে দিয়েছি, কাস্টমার এই ধরনের ঠিক বার্থডে পার্টির পরে আর একটা দিন হয়তো তার একটা স্পেশাল স্ন্যাক্স অ্যান্ড রিফ্রেশমেন্ট এরকম একটা কিছু এক্সপেন্স করতে যাচ্ছে ওটা, বা একটা ওয়ান মিল বাড়িয়ে
তারা আপনার সাথে মানে নেগোসিয়েশন করতে যাচ্ছে, তখন চিন্তা করলেন আমি নতুন প্রজেক্টটা না করে এটাকেই আমি আবার অ্যালাইভ করতে চাই। হ্যাঁ, তখন আপনি একটা যদি এটাকে টোটো দেন, টোটো দিলে এটা আবার অ্যালাইভ হয়ে যাবে এবং এখানে আপনি আবার ইনপুট করতে পারবেন। হ্যাঁ, কুইকবুকে আপনার এই প্রজেক্টে আপনি আবার ইনপুট করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনি এখানে আসলে আপনার প্রয়োজন মতো যে স্ট্যাটাসই দেন না কেন, সেই অনুযায়ী প্রজেক্ট তার রিফ্লেকশনটা এখানে তার স্ট্যাটাসটা দেখাবে। ওকে, এবং প্রয়োজন হলে চাইলে আপনি এটা কমপ্লিটও করতে পারেন, তোডো বা ইন প্রোগ্রেস, দ্যাট মিনস অ্যালাইভ রাখতে পারেন, ক্যান্সেলও করে দিতে পারেন যদি কোনো ট্র্যাক আপনি রাখতে চান। আর যদি কোনো ট্র্যাকই রাখতে না চান তাহলে আপনি এটা ডিলিট করে দিতে পারেন। যখন কোনো অ্যাকচুয়াল এক্সপেন্স বা ইনকাম এন্ট্রি দিবেন তখন সেটা ডিলিট করা যায় না। ওকে, তখন সেটা নর্মালি ক্যান্সেল করে দিতে হয়। যেমন ধরেন এটা আমি ডিলিট করতে গেলে ও কিন্তু আমাকে এটা ডিলিট, দেখেন আমি যখন ডিলিট করতে যাচ্ছি ও কিন্তু এটা ডিলিট করতে দিয়েছে, ও ক্যান নট ডিলিট দিস প্রজেক্টেড, এখানে কারণটা বলে দিয়েছে। ওকে, কিন্তু আপনি যদি এটাকে ক্যান্সেল করতে চান, ক্যান্সেল করতে পারবেন আপনি ইজিলি। ওকে, আপনি দেখেন আমি এই প্রজেক্টটা ক্যান্সেল করেছি, দেখেন এখানে কিন্তু ক্যান্সেল মার্ক চলে আসছে। ওকে, এখন ক্যান্সেল মার্ক থাকার মানে হলো যে আপনার এটা কিন্তু আপনার কুইকবুক থেকে ভ্যানিশ হয়নি, ডিলিট হয়নি। এই প্রজেক্টটা আপাতত ক্যান্সেল হয়েছে, প্রজেক্টটা ক্যান্সেল হলেও ফাইন্যান্সিয়াল ইফেক্ট, আপনি যা যা এক্সপেন্স এবং কস্ট দিয়েছেন সেটা কিন্তু ঠিকই আপনার মাস্টার অ্যাকাউন্টে রয়ে গেছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার প্রজেক্টে রয়ে গেছে। ওকে, তাহলে মোট কথা হলো কুইকবুকে কোনো কিছু যখন আপনি অ্যাকচুয়াল কোনো রেভিনিউ বা অ্যাকচুয়াল কোনো এক্সপেন্স আপনি একবার এন্ট্রি দিয়ে ফেলবেন, সেটা আর ডিলিট করা যায় না। যতক্ষণ ডিলিট আপনি তখনই করতে পারবেন যতক্ষণ পর্যন্ত তারা কোনো অ্যাকচুয়াল এক্সপেন্স বা কোনো অ্যাকচুয়াল ট্রানজাকশনস আপনি এন্ট্রি না করবেন প্রজেক্টে। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আসলে কুইকবুকের বিভিন্ন প্রজেক্টের যে স্ট্যাটাস, কি কি স্ট্যাটাস হয় সেই স্ট্যাটাস আলোচনা।